আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেসমিন জেরিন, সহকারী অধ্যাপক। আমি বাডেম মহিলা ও শিশু হাসপাতালে কর্মরত আছি। আর আমি নিয়মিত চেম্বার করি ডিজি ল্যাবে। সাধারণত আলট্রাসোনোগ্রাম যদি কারো কমপ্লিকেশন না থাকে, আমরা প্রথমেই একটা আলট্রাসোনোগ্রাম করে নেই। সেটাকে আমরা 10 সপ্তাহের মধ্যে, যেটাকে আমরা মানে ডেটিং বলি আর কি, যে আমি কোনো পেশেন্টের হয়তো সে সাইকেল বলতে পারে না, অথবা কারোর রেগুলার সাইকেল হতে পারে, সেই জন্য ডেটিং করার জন্য আমরা প্রথমেই একটা 10 সপ্তাহের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাম করে নিই। তারপরে পরবর্তীতে আমরা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা অ্যানিমেল স্ক্যান করি, যেখানে বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব আলাদাভাবে দেখা হয়, যে তার যদি কোনো ত্রুটি থাকে সেটা হয়তো ধরা পড়ে। ধরেন আগে যেমন অনেক বাচ্চার মাথার খুলি তৈরি হতো না, বা মাথা অনেক বড় থাকতো, সেই বাচ্চাগুলো কিন্তু আগে জন্ম নিত। কিন্তু এখন আমরা যেহেতু অ্যানিমেল স্ক্যানে যদি দেখি বাচ্চার এই সমস্যা, তাহলে আমরা বাচ্চাকে টার্মিনেট করে দিই। তাহলে সুবিধা হলো, মা কষ্টটা কম হয় আর কি। না হলে এই যে একটা বাচ্চা নর্মাল, এটা তো ফ্যামিলিতেও একটা বার্ডেন হয়ে যায়। সেই জন্য অ্যানিমেল স্ক্যানটা করা হয় 18 থেকে 22 সপ্তাহের মতো। আর লাস্টে যদি পেশেন্টের কোনো কমপ্লিকেশন না থাকে, একদম 36 উইক্সের পরে আমরা একটা আলট্রাসোনোগ্রাম সব কিছু দেখে নেই, বাচ্চা যে আমি একটা নর্মাল ডেলিভারি করতে পারবো কিনা, বাচ্চার মাথার ডায়ামিটারটা দেখি, বাচ্চার ওজন কত, তারপরে বাচ্চার ফুলটা কোথায় আসে। ফুল আমরা আগেই দেখে ফেলি, অ্যানুয়াল স্ক্যানের সময় দেখা যায়, কিন্তু পরেও আমরা আরও দেখে নিই। আর প্লাসেন্টাটা কোথায় আসে, ফুলটা কোথায় আসে, এবং পানির পরিমাণটা কতখানি, যে সব কিছু যদি ভালো থাকে তখন আমি নর্মাল ডেলিভারি করতে পারবো। আরও একটা জিনিস দেখা হয় যে গলায় কোনো নাড়ি পেঁচানো আছে কিনা।